বারাকাতু। আমি শরীফ মিতা। আমরা তথ্য পাই যে বন বিভাগ চকপাড়া ওর নাম কি রনি মিয়া অনেক দিন যাবৎ বড় ডিলার ব্যবসা করে। তো আমরা গোপন সূত্রে গিয়ে আজকে 42 পিস গড়ি সহ রনি মিয়াকে আমরা পাই। আর রনি মিয়া এরকম এই এলাকায় অনেক রনি মিয়া আছে। আমি জেলা প্রশাসক মহোদয় ও এসপি মহোদয়ের কাছে জোরালো আবেদন যে নরসিংদী জেলায় কীভাবে মাদক মুক্ত করা যায়, হ্যাঁ ওই লক্ষ্যে নিয়ে জোরালোভাবে কাজ করতে হবে। আমাদের সহযোগিতা লাগলে আমরাও সহযোগিতা করব। হ্যাঁ, এরকম নেতা পর্যায়ে সব বিরোধী আন্দোলনে জিহাদ ঘোষণা করছে, এর সাথে আমরা একত্রতা ঘোষণা করতেছি এবং তার উত্তর সফলতা কামনা। এই সমাজ থেকে উঠে যাবে, মাদক বিক্রি হবে না, সমাজ ধ্বংস হবে না। এটাই আমি প্রশাসনের কাছে আবেদন করছি। আপনারা প্রশাসন আছেন, প্রশাসন যে লোকজন আছেন, আপনারা সব মাদক যে গডফাদার তাদেরকে ধরেন। যারা আন্দোলন করছেন আমাদের নরসিংদী জেলার মধ্যে এই 20 বছর এরশাদ সরকারের আমল থেকে ধরে আজকে পর্যন্ত এমনভাবে মাদক বিরোধী আন্দোলন করতে একমাত্র শরীফ পাইকে, যাকে সাহসী শহীদ এবং সততার সহিত অর্থ নরসিংদী জেলার মধ্যে উনি একাই পুরো মাদকে যারা বিক্রি করছেন তাদেরকে ধরছেন। এবং আমি প্রশাসন ভাইদেরকে বলছি, আপনারা সকলে শরীফ ভাইয়ের পিছনে থাকেন, আপনাদের কোনো ভয় নাই, আপনাদের কিন্তু কিছু হবে না। মাদক বিক্রেতা ধরেছিলাম। বিকালে আবার আমরা একটা খবর পাই বনিবাগের দিকে রনি নামে একটা ছেলে মাদক বিক্রি করে। তাকে ধরতে গিয়ে আরেকজন পাইছি, 2 জনকে ধরছি। একজনের সাথে 39 পিস, আরেকজনের সাথে 3 পিস। তাদের বিরুদ্ধে এলাকাবাসী ভয়ে মুখ খোলে না, কিন্তু আমরা কাউকে ভয় পাই নাই, ঠিকই আমরা ধরে ফেলেছি। প্রশাসকের দিকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের জেলা প্রশাসক এবং নরসিংদীর যত আইন প্রশাসকের দায়িত্বরত অবস্থায় আছেন, আপনারা এই এলাকায় অভিযান দিবেন। পাশাপাশি আমরা আপনাদের সাথে সহযোগিতা করতে বাধ্য আছি। আপনারা একটু চেষ্টা করবেন, ঠিকই আমাদের মতো ধরতে পারবেন। ভালো থাকবেন। আন্দোলন যারা করতেছেন, সেমিনার করতেছেন, তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমাদের মতো এইভাবে রিকভারি ধরে দিতে হবে, তখনই এই দেশ মাদক মুক্ত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবার নাম বাড়ি কোন জায়গায়, কি কাজ করেন? জি বুঝলাম না।